আজ বানাবো এমন একটি আচার যার নাম শুনলেই জিভে জল চলে আসবে। তবে অনেকেই হয়তো এই আচারের নাম শুনলেই ভাবতে পারেন এটা হয়তো খুবই কঠিন বানানো, কিন্তু না, একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের লেবুর আচার। আমি আমার গাছের লেবু দিয়ে এই আচার বানিয়েছি। আপনারা ইজিলি বাজার থেকে এই লেবু কিনতে পারবেন। তো চলুন কিভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমেই 4টে লেবু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে মুছে নেব, যাতে লেবুর গায়ে এক ফোঁটা জলও না থাকে। লেবুর গায়ে জল লেগে থাকলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এবার লেবুগুলো এভাবে কেটে নেব, দু সাইড এভাবে কেটে বাদ দিয়ে দেব, আর বাকিটা এভাবে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে লেবুগুলো কাটতে হবে, তাহলে লেবুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে। কাটা লেবুগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে বোলের মধ্যে যেন কোনো জল না থাকে। এবার বেশ খানিকটা নুন দিয়ে দেব। বড় চামচের 2 চামচ মতো নুন এখানে আমি ব্যবহার করেছি। খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো বড় 1 চামচের মতো। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব, যেটা এই আচারকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। এবার খুব ভালো করে লেবুর সাথে সব কিছু মেখে নেব। মাখার সময় কয়েকটা লেবু এভাবে হাত দিয়ে চেপে চেপে রস বার করে দেব। এবার শুকনো খোলায় 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা ধনে ব্যবহার করেছি। খুব ভালো করে এগুলো ড্রাই রোস্ট করে নেব। ভাজা মশলাটাকে আধা ভাঙা করে বেটে নিতে হবে। এবার মেখে রাখা লেবুর মধ্যে ভাজা মশলাটা অ্যাড করব। এবার একটা কাচের বয়ামে আচারটা আমি ঢেলে নেব। এবার 2 বাটির মতো সরষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের টক ঝাল লেবুর আচার। এভাবে টানা 4 থেকে 5 দিন একটু রোদে দিলে আরও ভালো হয়। তবে এই অবস্থাতেই আপনারা অনায়াসে খেতে পারবেন। খিচুড়ি অথবা ভাত দিয়ে খেলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।